বাংলা নতুন বছরে প্রায় শুরুতে গাঁজা বিরোধী অভিযানে নেমে আরও একবার সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রে ভিত্তিতে নাম্বারবিহীন একটি ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বেশ কিছু পরিমাণ গাঁজা, যার পরিমাণ 26 কেজি। তবে এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পরে পুলিশ গাঁজা সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। বছরের শুরুতে পুলিশের এই সাফল্যে স্বাভাবিকভাবে স্পষ্ট যে গাঁজা পাচারকারীরা এখনও পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। মাঝে কয়েকদিন বিরত থাকার পর ফের নেশা বিরোধী অভিযানে সক্রিয় হয়ে উঠল পুলিশ। পুরনো বছর শেষ হতেই নতুন বছরের সূচনাতে গাঁজা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে পাচারকারীরা। তা আরেকবার লক্ষ্য করা গেল বৃহস্পতিবার মেলাঘর থানায়। বাংলা বছরের সূচনাতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। বাংলা নতুন বছরের দ্বিতীয় দিন এ সাফল্য পায় পুলিশ কর্মীরা। গতকাল রাতে মেলাঘর থেকে উদয়পুরমুখী রাস্তায় দাঁড়ানো অবস্থায় একটি নাম্বারবিহীন ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায়। এতে সন্দেহ হয় পুলিশের। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মেলাঘর থানার পুলিশ উদ্ধার করে 26 কেজি শুকনো গাঁজা। এ বিষয়ে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার এসআই রামকিষাণ এবং বিভিন্ন স্টাফ নিয়ে কালাপানিয়া যেতে পুলিশের গাড়িটিকে দেখে ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তারপর গাড়িতে থাকা শুকনো গাঁজা সহ গাড়িটিকে থানায় নিয়ে আসে। গাড়িটির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারা একটি মামলা নেওয়া হবে বলে জানান ওসি। সন্ধ্যা অনুমান 8টা নাগাদ একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের অফিসার এসআই রামকিষাণ এলোমেদ স্টাফ এবং অন্যান্য অফিসারও ছিলেন। তো আমরা ওই কালাপানিয়া আক্রমণ টু মেলাঘর রুট একটা গাড়ি আমরা তল্লাশি করি। গাড়িতে আমরা কোনো ড্রাইভার অথবা কাউকে পাইনি। গাড়ি তল্লাশি করার সময় ওই গাড়ি থেকে প্রায় 26 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং আমরা ওই ইকো গাড়ি নাম্বারবিহীন একটা ইকো গাড়ি ওই গাড়িটিকে আমরা সিজ করি এবং ওই কন্ট্রাব্যান্ডস যে ড্রাই গাঁজা ওইগুলো আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি একটা এনডিপিএস মামলায় একটা স্পেসিফিক এফআইআর দিচ্ছি ওই গাড়ির মালিকের এগেনস্ট। গাড়িটা অ্যাকচুয়ালি উদয়পুর রুটে মতলব মেলাঘর থেকে কাকরাবন মুখী হয়ে ওই কালাপানিয়া মেইন রোডেই পাশে দাঁড়িয়েছিল। না, দাঁড়ানো অবস্থায় ছিল। না, পুলিশের গাড়ি দেখে দুজন লোক ছিল গাড়িতে। ওই দুজন লোক পুলিশের গাড়ি দেখে ওখান থেকে পালিয়ে যায়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।